নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। এটাই আমি আমার শ্রীকৃষ্ণের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে আপনাদের জন্য সব সময় প্রার্থনা করি। তো আজকে যে রিডিংস হবে, এই যে নবরাত্রি যাচ্ছে বা চলছে, এই নবরাত্রি যাওয়ার পর এই বাসন্তী দেবীর পূজা, শ্রী রামচন্দ্রের রামনবমী উৎসব পালন করার পর আপনাদের লাইফে আপনাদের ইষ্ট দেবতা বাসন্তী দেবী, আপনারা যাকে মানেন, কি ব্লেসিং দিল আপনাদের লাইফে, সেটাই দেখব। কি আশীর্বাদ এলো আপনাদের লাইফে, আর আপনার পার্টনারের লাইফে কি ব্লেসিং এলো, পার্টনারের চিন্তা ভাবনার বদল হলো কি না, অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন যাবে সেটা দেখব। ওকে, আর যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তাদের আর কী করবেন, অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি যখন কল করে রিডিং করতে বসি, আমি কিন্তু আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যেই কিন্তু রিডিংস করি। ওকে, আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তারা অলরেডি জানেন যে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে পজিটিভ জিনিস ক্লেম করে নিতে হয়। তাদের আর বলার কিছু নেই, তারা অবশ্যই লাইক করে দেবেন। আর আমার ইউটিউব জার্নি, তারা যে সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, আমাকে যে এত সাপোর্ট করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথমেই জানবো যে নবরাত্রি চলছে বা নবরাত্রির পরে অনেকে হয়তো রিডিংসটা দেখবেন। এই নবরাত্রি মানে কি? নবরাত্রি মানে হলো দেবী দুর্গার 9টি রূপকে বোঝানো হয়েছে। সেগুলি হলো কী কী রূপ? শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মন্দা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। এই প্রত্যেকটা রূপকেই আমরা কিন্তু পূজা করি। শরৎকালে যখন আমাদের দুর্গা পূজা হয়, মা পার্বতীর পূজা করা হয়, তখন 9 দিন ধরে কিন্তু নবরাত্রি চলে। তখন 9 দিনে 9টা দেবীর কিন্তু রূপকে আমরা পূজা করি। এছাড়াও বছরে আমাদের 4বার নবরাত্রি আসে, 2বার আসে গুপ্ত আর 2বার আসে শরৎকালে একবার হচ্ছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রির শেষ দিনে কে জন্মেছিল? শ্রী রামচন্দ্র জন্মেছিলেন। তাই এই রামনবমীর রূপে এই দিনটাকে আমরা বিশেষভাবে পালন করি। আর এই দিন কি করি? অনেক জায়গায় রাম ঠাকুর হয়, সেখানে সবাই হয়তো অঞ্জলি দিতে যান, শ্রীরামের জন্য প্রার্থনা করে। আর অনেকের বাড়িতে দেবী দুর্গার মূর্তি থাকলে, দেবীর রূপের শক্তির মূর্তি থাকলে, তার সামনে কি করি? ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিজের মনের ইচ্ছা আমরা কিন্তু সবাই জানাই। এছাড়াও রামচন্দ্র এই নবরাত্রির সময় বাসন্তী পূজা করেছিলেন, যখন সীতাকে হরণ করে রাবণ নিয়ে চলে গিয়েছিল শক্তির প্রার্থনার জন্য, কিন্তু এই বাসন্তী পূজা করেছিলেন। তাহলে আমাদের মেন উদ্দেশ্য কি? বাসন্তী পূজার মেন উদ্দেশ্য হলো এতদিন ধরে যে আমাদের মধ্যে নেগেটিভ জিনিসগুলো ছিল, সেইগুলো দূরে সরিয়ে পজিটিভ জিনিসগুলো আমাদের মধ্যে আকর্ষণ করাতে হবে এবং নিজেকে নতুন রূপে চিনতে হবে। কারণ আমাদের লাইফে প্রচুর অশুভ শক্তি থাকে, আশেপাশে নেগেটিভ মানুষ থাকে, সেইগুলো কোন সময় ছেঁটে বাদ দেওয়া দরকার সেগুলো কিন্তু জেনে নিতে হয়, এবং কিভাবে লাইফটাকে নতুনভাবে পরিচালনা করতে হয় কিন্তু আমাদের এটাকেও বুঝতে হবে। ওকে, দেখবেন বসন্তকালে গাছের পাতা নতুনভাবে গাছের পাতা হয় আর কি, শীতকালে সমস্ত পাতা ঝরে যায়। তো সেটাই একটা প্রকৃতিও জানে যে কোন সময় নিজেদের লাইফ থেকে নেগেটিভ জিনিসগুলো, অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে নতুনভাবে নিজেকে আবার শুরু করতে হয়, সেটাও কিন্তু প্রকৃতি জানে। তাহলে আমরা জানবো না কেন? আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের লাইফে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা কি ইম্পর্টেন্ট নয়। নবরাত্রি পালন করছে তাদের তো খুব ভালো কথা, এটাই দেখবো আজকে। তো রিডিংটি শুরু করার আগে যেভাবে বলি আমি প্রতিনিয়ত, যে লম্বা একটা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, আপনার 3বার নাম বলুন, আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নিন, মানেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনাদের লাইফে কি ব্লেসিং এলো, কি আশীর্বাদ এলো, আপনাদের লাইফে কি পরিবর্তন এলো।
তো এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। আর ট্যারোট কার্ডের রিডিং 60 থেকে 70% ম্যাচ করে, আর বাদ বাকি কিন্তু ম্যাচ করে না। যাদের সাথে পুরোটা ম্যাচ করছে না তারা স্কিপ করে যেতে পারেন, না হলে গাইডেন্স হিসাবে নিতে পারেন। এটা কিন্তু সবাই দেখতে পারেন, যে পারপাস আছেন সেই পারপাস অনুযায়ী। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের নবরাত্রি যাওয়ার পর মা দুর্গা, বাসন্তী দেবী কি ব্লেসিং দিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের মা দুর্গা, বাসন্তী দেবী কি ব্লেসিং নিল, কি আশীর্বাদ দিল এই নবরাত্রি যাওয়ার পর। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাবা 5 অফ কাপসের এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এস অফ ওয়ান্ডসের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। আর এসে 5 অফ সোর্সের এনার্জি। আর এসে 5 অফ ওয়ান্ডসের এনার্জি। তো বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনাদের লাইফে না খুব সমস্যা, খুব প্রবলেম চলছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আপনাদের মধ্যে বেসিক্যালি দেখতে পাচ্ছি ব্লেসিং, অবশ্যই একটা ব্লেসিং দিয়েছে, কারণ এখানে এস অফ ওয়ান্ডস এসছে। তো তার আগে বেসিক্যালি আপনাদের মধ্যে না প্রচুর দ্বন্দ্ব চলছে, আপনারা প্রচুর কনফ্লিক্ট এনার্জিতে আছেন, আপনাদের খুব কাছের মানুষের সাথে খুব দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়েছেন, মেন্টালিটি ম্যাচ করছে না, কথা কাটাকাটি হচ্ছে। তো আপনি ভাবছেন আপনার কথা শুনে চলুক, আর আপনি যার সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেছেন সে ভাবছে তার কথা শুনে চলুক। হ্যাঁ, এখানে এইরকম একটা ভাইবস দেখতে পাচ্ছি। নিজের প্রতি একটা ধৈর্য রাখতে পারছেন না, নিজের সাহসটা কোথাও দেখাতে পারছেন না, একটা টোটাল হার্ট ব্রেক সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনি চলছিলেন। এছাড়াও কোথাও আপনি না আপনার ফিলিংসটাকেও এই মুহূর্তে কন্ট্রোল করে রেখেছেন, হাইড করে রেখেছেন। এই যে মানসিকভাবে প্রচুর দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়েছেন না, আপনি এক চিন্তা ভাবনার মধ্যে আছেন, এবং কোথাও একটা সেলফ জার্নিতে চলে এসেছেন। খুব দুঃখ কষ্ট, একটা স্যাডনেস এনার্জি আপনার মধ্যে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আপনার ডেট অফ বার্থগুলো 5, যাদের ডেট অফ বার্থ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যাদের 14 মানে 14 ডেট অফ বার্থ সেটাও খুব ইম্পর্টেন্ট। 10, 11 নয়, 10 সংখ্যাটা, 1 সংখ্যাটা এখানে খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। 8 সংখ্যাটা ইম্পর্টেন্ট, আর 3 সংখ্যাটা এখানে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। এছাড়া সবাই এই রিডিংসটা দেখতে পারেন এনার্জি এক্সচেঞ্জ করে, আমি ফার্স্ট টাইমই বলে দিয়েছি। আর রাশিগুলো হলো যে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, এছাড়াও আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, আর আছে এখানে সান। এখানে খুব ইম্পর্টেন্ট সানটা, কারো হচ্ছে সান আর কি, সামার টাইমটা কারো ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে আছে সোর্সের এনার্জি, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এই রাশিগুলো দেখতে পাচ্ছি। আপনি তো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি আপনি না নিজের একটা সেলফ জার্নিতে চলে এসেছেন, একটা কোনো কিছু ব্যাপারে লস ফিল করছেন, এবং পাস্ট যে ইমোশনাল ব্যাপারগুলো আছে না সেগুলো কোথাও আপনি ওভারকাম করতে পারছেন না। তো এটাই আমাদের ইউনিভার্স বলেন, নবদুর্গাই ইউনিভার্স বলেন, আর বাসন্তী দেবী বলেন, যে আপনার লাইফে যে প্রবলেমগুলো চলছে সেগুলো ওভারকাম করা কিন্তু শিখতে হবে। কারণ আপনার লাইফে অনেক বেটার অপরচুনিটি আছে, বেটার অপশান আছে। আপনি দুঃখীবেলা এনার্জি থেকে বেরিয়ে এসে বেটার অপরচুনিটি, বেটার অপশানটাকে বেছে নিন। একই ইমোশনাল লসের মধ্যে এই মুহূর্তে পড়ে থাকলে হবে না, কারণ আপনার জন্য নতুন কোনো কিছু একটা অপেক্ষা করছে। আপনার লাইফে কিছু একটা চেঞ্জ হতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি কিছু অপেক্ষা করছে আপনাকে, সেই নতুনের কোনো কিছু অপেক্ষার জন্য, যেটা ওয়েট করে আছে সেটার জন্য
আপনার ভেতরে নতুন আইডিয়াকে বুদ্ধিটাকে খাটিয়ে নতুনভাবে একটা শুরু করার সময় চলে এসেছে। সেটাই টেক অ্যাকশান নেওয়ার কথা কিন্তু এই মুহূর্তে ইউনিভার্স বলছে, বা এই যে নবরাত্রি গেল, চৈত্র নবরাত্রি, সেটাই কোথাও এনার্জি আপনাকে ব্লেসিং দিচ্ছে যে আপনার লাইফে যে পাস্ট ইমোশনাল ব্যাপারগুলো আছে সেগুলো থেকে আপনি যে দুঃখীবেলা এনার্জিতে চলে গেছে, সেই দুঃখীবেলা এনার্জি, সেই লস ফিলটা, সেই গিল্টি ফিল হওয়াটা, সেটাকে বাদ দিন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন এবং আপনার লাইফে যে বেটার অপরচুনিটি আছে সেই অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন এবং সেই ব্যাপারে নতুন কিছু মাথার মধ্যে আইডিয়া নিয়ে আসুন এবং অ্যাকশান নিতে শিখুন। তাহলেই আপনার লাইফে শত্রুদের কিন্তু দমন হবে এবং আপনি যত আপনার লাইফে নতুন আইডিয়াতে এফর্ট দিতে শিখবেন না, তত আপনার মধ্যে একটা ভিক্টরি এনার্জি আসবে, জয় করার কিন্তু এনার্জি আসবে। নতুন একটা পদক্ষেপ নিন, নতুন চিন্তা ভাবনা করুন, নতুনভাবে সমস্ত কিছু শুরু করুন, কারণ অনেক দিন ধরে আপনি এই জার্নিতে আছেন। কারো কারো 5 মান্থস হতে পারে, মনোমালিন্য চলছে, সেটা কোথাও রিমুভ হতে গেলে ডিপ্রেশন কাটিয়ে বেরিয়ে আসতে হবে। আপনাকে একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, মেডিটেশন করতে হবে এবং নতুনভাবে নিজেকে জাগ্রত করতে হবে, ঠিক আছে? অন্তর আত্মার কথা শুনতে হবে, বুদ্ধি খাটাতে হবে এবং নিজের মধ্যে একটা পিওরিটি আনতে হবে, দেখতে পাচ্ছি এখানে। ওকে, এটাই ছিল নবদুর্গার তরফ থেকে আপনার ব্লেসিং। আর আপনি খুব একজন ইমোশনাল পারসন, আপনি সবসময় চান একটা ক্লিয়ার চিন্তা ভাবনার মধ্যে থাকতে পছন্দ করেন, লাইফটাকে চেঞ্জ করতে পছন্দ করেন এবং নিজের মধ্যে প্রচণ্ড ধৈর্য আছে আপনার, এবং অলরেডি আপনি খুব অ্যাডভেঞ্চার টাইপের, মানে আপনি প্রকৃতি প্রেমিক, এই রকম অনেকে আছে এখানে দেখতে পাচ্ছি। একটা ক্লিয়ার কমিউনিকেশান আসতে চলছে। কারোর লাইফে যে দ্বন্দ্বগুলো চলছিল সেই দ্বন্দ্বগুলো কাটিয়ে উঠে নতুন ফ্রেশ একটা বিগিনিং হতে কিন্তু স্টার্ট করে দিয়েছে অলরেডি। কিন্তু এই যে দুঃখীবেলা এনার্জি থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, এটাই বলছে। ওকে, এবার দেখে নেব যে আপনার পার্টনারের কী চিন্তা ভাবনা আছে। এই নবরাত্রি যাওয়ার পর আপনার পার্টনারের মধ্যে কি ব্লেসিং এলো, পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, চিন্তা ভাবনার কি কিছু বদল এলো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। টাওয়ার কার্ড এসছে, আচ্ছা 3 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, আর এসছে এখানে এস অফ পেন্টিকেলসের কার্ড এসছে। আর দুটো কার্ড নেব, এখানে এসছে 7 অফ কাপসের কার্ড এসছে। পার্টনারের চিন্তা ভাবনার কিছু কি আপনাকে নিয়ে পরিবর্তন এলো? আচ্ছা, এখানে এসে 3 অফ সোর্সের কার্ড, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। আচ্ছা, পার্টনারের কি ব্লেসিং সেটা দেখব, আর দেখব এখানে পার্টনারের আপনাকে নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনার পরিবর্তন এলো কি। তো এখানে যে রাশিগুলো আছে পার্টনারের ক্ষেত্রে হতে পারে এরিস, লিও, সেজিটেরিয়াস, টরাস, ভার্গোস, ক্যাপ্রিকম, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস। এখানে স্যাটার্ন আছে কারো কারো পার্টনারে, হয়তো কারো কারো পার্টনার এইরকম আছে, হয়তো স্যাটার্নের একটা রাশি পরিবর্তন হলো, ওনার লাইফে ওটা চলছিল, কারো কারো হয়তো মার্সও থাকতে পারে। আর এখানে ডেট অফ বার্থগুলো হলো 3টা আছে, 1, 11, 7, 4, 13, দেখতে পাচ্ছি এখানে 16। এছাড়া হতে পারে 6, মানে 7 সংখ্যাটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছি এখানে 21 সংখ্যাটা কারো ডেট অফ বার্থ হতে পারে। এছাড়া এখানে 3 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। ওকে, আজকে মর্নিংয়ে রিডিংস করছি কল করে, তো একটু আওয়াজ হতে পারে, বাড়িতে সব বাচ্চারা থাকে তো। যাই হোক, তো টাওয়ার কার্ড, 3 অফ ওয়ান্ড, এস অফ পেন্টিকেল, 7 অফ কাপস, 4 অফ সোর্স। তো পার্টনার লাইফে এটাই ব্লেসিং যে পার্টনারের লাইফে
অ্যাওয়ারনেস আসতে চলেছে। পার্টনার যেটা ম্যানিফেস্টেশন করছিলেন সেটা কোথাও উনি পূর্ণ করতে পারছে, ওনার লাইফে নিউ কোনো অপরচুনিটি আসতে পারছে, চলে এসছে, বা নতুন কোনো জবের জন্য গুড নিউজ আসতে চলেছে, প্রমোশন হতে চলেছে, বা উনি এই মুহূর্তে প্রচুর সমৃদ্ধশালী হতে চলছে এবং সেটা সার্টেন হতে চলেছে। উনি এতদিন ধরে কল্পনায় ভাবতেন, অ্যাকশান নেবার জন্য ভাবতেন, কোথাও সার্টেন একটা ওনার লাইফে কি হচ্ছে পরিবর্তন চলে এসছে, যেটা ম্যানিফেস্ট করছিলেন, হ্যাঁ, উইশ ফুলফিলমেন্ট হয়েছে, এরকম একটা ব্লেসিং এসেছে। কোথাও উনি সমস্ত কিছু প্ল্যান করে কোথাও এগোতে চাইছে এবং উনি যে এতদিন ধরে সমস্যায় পড়েছিলেন সেটা কোথাও রিলিজ হয়ে ওনার কোনো কিছু একটা আশা কিন্তু এই মুহূর্তে ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু চান্স দেখতে পাচ্ছি। ওকে, তো বেসিক্যালি পার্টনারের চিন্তা ভাবনা অবশ্যই ডেফিনেটলি পরিবর্তন হয়েছে, কারণ পার্টনারের লাইফে একটু ক্রিয়েট ছিল আর কি, বা খুব গুপ্ত শত্রু ছিল। পার্টনার কোথাও সেটা বুঝতে পারতেন এবং সেই গুপ্ত শত্রুগুলো কোথাও আপনাদের রিলেশনশিপের জায়গায় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল এবং যার কারণে পার্টনারের লাইফে প্রচুর অপরচুনিটি চলে এসেছিল। উনি আপনাকে চুজ করবে না ওই বেটার অপরচুনিটিগুলোকে চুজ করবে, সেটাই কোথাও উনি বুঝতে পারছিলেন না। এই দেখতে পাচ্ছি, কিন্তু সবসময় আপনাকেই কোথাও চুজ করার কথা কিন্তু উনি অলওয়েজ ভাবতেন, বিকজ আপনাদের মধ্যে এই যে মূলমালিন্য, এই যে দোটানার কারণ একমাত্র হচ্ছে গুপ্ত শত্রু, থার্ড পার্টি, ফ্যামিলি প্রবলেম, এটাই দেখতে পাচ্ছি, যার কারণে উনি প্রচণ্ড ভেঙে পড়েছিলেন এতদিন। উনি সমস্ত কিছু চাইছিলেন নিজের করে রাখতে কিন্তু পাচ্ছিলেন না, কারণ ওনার ডিসিশনের খুব অভাব পড়ে গিয়েছিল এবং প্ল্যানিং ঠিকঠাক করতে পারছিলেন না, কোথাও রেস্ট নিতে পারছিলেন না, এইরকম একটা প্রবলেম চলছিল ওনার লাইফে। কিন্তু সার্টেন আমি দেখতে পাচ্ছি ওনার লাইফে একটা চেঞ্জ হচ্ছে আপনার জন্য। উনি কোনো কিছু পরিকল্পনা করছে, কোনো কিছু গুড একটা কমিটমেন্ট দেবার জন্য প্রিপারেশান নিচ্ছে এবং একটা ফরওয়ার্ড করার চেষ্টা করছে আপনার দিকে, সেই ব্যাপারেই প্রিপারেশান নিচ্ছে, নিজেকে তৈরি করছে, হ্যাঁ, নিজের অ্যাক্টিভিটিটা আপনার কাছে প্রেজেন্ট করার কথা ভাবছে এবং কোথাও উনি বুঝতে পেরেছেন আপনাদের সম্পর্কটার মধ্যে ফিনান্সিয়াল ইস্যু মেজর প্রবলেম, সেটাকে কোথাও ডেভেলপমেন্ট করার কথা চিন্তা ভাবনা করছে, ওনার ক্রিয়েটিভ লেভেলটাকে কিন্তু হাই করার কথা ভাবছে। আপনাদের মধ্যে প্রসপারিটি আসতে চলেছে। আপনি আপনার পার্টনার এতদিন ধরে যে উইশটা চাইছিলেন সেটাও কোথাও ফুলফিলমেন্ট হবার একটা জায়গায় চলে এসছে, কিন্তু আপনার পার্টনারের মধ্যে প্রচুর কনফিউশন এনার্জি, দোটানা এনার্জি, প্রচুর যে কোনো ব্যাপারে ওভার থিঙ্কিং করে ফেলছে, আবার আপনার সাথে ঝগড়া গণ্ডগোলে এক কথায় কথায় জড়িয়ে পড়ছে, ঝগড়া গণ্ডগোল হচ্ছে, বাট মনোমালিন্য হচ্ছে, তার সাথে উনি কিন্তু ভেতর থেকে খুব কষ্ট পাচ্ছে, সেটা আপনার কাছে প্রকাশ করছে না, কারণ উনি চাইছে যে নতুন কোনো কিছু লাইফে ডেভেলপমেন্ট করতে চাইছে এবং একটা নতুন কোনো কিছু উনি অপরচুনিটির জন্য ওয়েট করছে, যেই অপরচুনিটিটা এলে আপনাদের লাইফে যে প্রবলেমটা চলছে সেটা কোথাও ইন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছি, কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড দেখতে পাচ্ছি। তো লাইফটা পুরো সার্কেলের মতো ঘুরছিল, এবার প্রবলেমগুলো সার্কেলের মতো ঘুরছিল, এবার কোথাও উনি বেটার কোনো পরিকল্পনা করে সেই প্রবলেমগুলো রিমুভ করার কথা ভাবছে। সেই বিষয়ে কথা বলতে গেলেই আপনারা মধ্যে মনোমালিন্য হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, প্রচুর ওভার থিঙ্কিং করে ফেলছে এবং মনে মনে খুব কষ্টও পাচ্ছে উনি, কিন্তু লাইফে একটা সার্টেন চেঞ্জ হবে দেখতে পাচ্ছি, কারণ এখানে এস অফ পেন্টিকেলসের কার্ড এসছে। আপনারা পার্টনার হয়তো আপনার জন্য অলরেডি ম্যানিফেস্ট করছে, কেউ হয়তো পার্টনারের সাথে ট্রাভেল করার কথা ভাবছেন, বিদেশে বা বাড়ি থেকে দূরে কোথাও, এইরকম একটা ব্লেসিং আসতে চলছে লাইফে। ওকে, আপনার পার্টনারের কথাই আপনি শুনে চলুন, এইরকম একটা কন্ট্রোলিং এনার্জি দেখতে পাচ্ছি, আপনাকে টোটাল ব্যালেন্স করার কথা চিন্তা ভাবনা করছে।
কিন্তু এই মুহূর্তে উনি খুব দুঃখ কষ্টের মধ্যে আছে থার্ড পার্টির কারণে, সেখান থেকেই উনি বেরিয়ে আসার চেষ্টা করছেন। ওকে, তাহলে কি দেখলাম, আপনার পার্টনারের লাইফে সার্টেন কোনো একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা এই রকম আসবে যে থার্ড পার্টির প্রবলেমটা চলছিল, যে কনফ্লিক্ট এনার্জি ওনার মধ্যে চলছিল, যেই ব্যাপারটা নিয়ে উনি খুব ওভার থিঙ্কিং করছিলেন, সেটা কোথাও প্ল্যানিং করে প্রসেস করে নিউ অপরচুনিটি লাইফে আসার ফলে উনি না বেটার কোনো একটা রাস্তা পেয়েছে, যার ফলে আপনাদের যে প্রবলেমটা চলছিল সেটা কোথাও একটা এন্ড হওয়ার একটা চান্স এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো পার্টনারের একটা পরিবর্তন অবশ্যই হয়েছে। এবার দেখে দেবো আপনাদের কেরিয়ার লাইফটা কেমন যাবে, কি ব্লেসিং এলো কেরিয়ার লাইফে। চৈত্র নবরাত্রির কি ব্লেসিং এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, দারুণ কার্ড, থ্যাংক ইউ। দ্য ফুলের এনার্জি। আপনার কেরিয়ার লাইফটা কি ব্লেসিং, আপনার কেরিয়ার লাইফে ব্লেসিং এটাই যে আপনাকে রিস্ক নিতে হবে, নিজের সামর্থ্যের মধ্যে রিস্ক নিতে হবে। আমার সামর্থ্য নিয়ে রিস্ক নিয়ে নিলাম, সেখানে তো আপনার প্রবলেম, আপনি তাহলে খাদে পড়ে যাবেন, এই রকম ব্যাপার। রিস্ক নেবেন, সামর্থ্য অনুযায়ী রিস্ক নিয়ে সামনের দিকে এগোতে বলছে। কারণ আপনি অনেক দিন ধরে রাইট সময়ের অপেক্ষা করছিলেন, ম্যানিফেস্ট করছিলেন কেরিয়ার লাইফে, উইশ ফুলফিলমেন্ট করতে চাইছিলেন, সমস্ত কিছু কন্ট্রোল করে রাখতে চাইছিলেন, সেভিংস করে রাখতে চাইছিলেন, টাকা পয়সা কোথাও সেটা পাচ্ছিলেন না, বা টাকা পয়সার একটু প্রবলেম, লোনের যে ব্যাপারটা ছিল সেইটা আটকে ছিল। হ্যাঁ, কোথাও বেটার অপরচুনিটিটাকে হাতে পেয়েও ধরে রাখতে পারছিলেন না, সেটাই কোথাও আপনি রাইট সময় এসে গেছে, আপনি অ্যাকশান নিলে আপনার সেই উইশটা কিন্তু একটা ফুলফিলমেন্ট হওয়ার চান্স দেখতে পাচ্ছি। কারণ দ্য স্টার কার্ড উইশ ফুলফিলমেন্টেরই কাজ, আর যা চ্যারিয়েট কার্ড হচ্ছে এতদিন ধরে যে সময়টা আপনার জন্য অপেক্ষা করছিল, এফর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সেখানে রিস্ক নিতে হবে, তাহলে সমস্ত কিছু আপনার ব্যালেন্সের মধ্যে থাকবে এবং উইশটা কিন্তু পূরণ হবে। এটাই হচ্ছে কেরিয়ারে আপনার জন্য বার্তা। রিডিংসটা এইটুকু। যদি কারো ভালো লাগে পজিটিভ জিনিসগুলো ক্লেম করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। পার্সোনাল রিডিংসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের প্রবলেমগুলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের সাথে কানেক্ট না হতে পারলে না, আপনাদের প্রবলেমগুলো না জানতে না পারলে না, রিডিংটা ঠিকঠাক আসে না। তো প্রবলেমগুলো অবশ্যই বলবেন, অ্যান্ড প্রচুর ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।